আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। ব্লেন্ডারে আমার কিছু প্রবলেম দেখা দিয়েছিল, ব্লেন্ডারে না, আমার কম্পিউটারে হয়তো বা কিছু প্রবলেম দেখা দিয়েছিল, যার কারণে আমার কাজের একটু ব্যাঘাত ঘটেছে। আমি উইন্ডোজ দিলাম নতুন করে। এই তো আমি চেষ্টা করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আজকে দেখাবো কিভাবে ব্লেন্ডার ইনস্টল দিতে হয় বা ডাউনলোড দিতে হয়, ইনস্টল দিতে হয়, সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখানোর ট্রাই করব। ওকে, চলেন। আহ, আমরা এখান থেকে ব্লেন্ডার লিখে সার্চ দিব। ব্লেন্ডার ডাউনলোড লিখে সার্চ দিব, এখন চলে আসবো ব্লেন্ডারে। দেখেন আমাদের নতুন ভার্সনটা চলে এসেছে। এটা হচ্ছে এই যে ব্লেন্ডার 5.2.0, এটা এলটিএস। ওকে, চলেন আমরা একটু ভার্সনগুলো দেখে আসি। আমরা যদি দেখতে চাই, আমরা তো উইন্ডোজে, চলেন দাঁড়ান, এর এলটিএস এখানে। আচ্ছা, এটা ডাউনলোড ব্লেন্ডার দিয়ে নিই। এই যে আমরা ডাউনলোড দিলাম, এখান থেকে আপনারা 0 করে দিবেন। ঠিক আছে, কিচ্ছু লাগবে না এখন আর। ব্যাকে চলে আসবেন, ডাউনলোড কিন্তু হচ্ছে। হ্যাঁ, ওকে। ব্লেন্ডারের এই যে আমরা ব্লেন্ডার এটা ডাউনলোড করলাম, এখন যেটা আদার্স ভার্সন যেগুলো আছে, হ্যাঁ, এখানে পাবেন। ঠিক আছে, উইন্ডোজ ইনস্টলার বা জিপ, এখান থেকে আপনারা দিয়ে নেবেন উইন্ডোজ। আচ্ছা, আমরা আদার্স ভার্সনগুলো একটু দেখার ট্রাই করি। উইন্ডোজে একটু আদার্স ভার্সনগুলো দেখার ট্রাই করি, এটা কি ইনস্টল হচ্ছে। ও আচ্ছা, আমাদের এটা হচ্ছে গিয়া জি ফাইল ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, আমরা চাইলে বিভিন্ন ভার্সনে যেতে পারি। উম, দাঁড়ান, এই আদার্স ভার্সনে আমরা, আদার্স, এই যে ভার্সন, বিভিন্ন ভার্সন গুলো আছে, আপনি চাইলে ম্যাকের জন্য নিতে পারবেন, বিভিন্ন এর জন্য নিতে পারবেন। হ্যাঁ, তো আমরা যেহেতু উইন্ডোজের জন্য নিব, উইন্ডোজ 11 জন্য। ঠিক আছে, আমরা চাচ্ছি আদার্স যে ভার্সন গুলা, প্রিভিয়াস ভার্সন, এই যে প্রিভিয়াস ভার্সন গুলা এখানে আছে। এই যে আমি এটা খুঁজতেছিলাম। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ভার্সন বা যে কোনো ব্লেন্ডার আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি এখন ডাউনলোড করলাম 5.2। হুম, আমরা চাইলে হচ্ছে গিয়ে 3.6, আমার 3.6টা একটু দরকার, এই যে 3.6টা আমি ডাউনলোড করে নিব। 3.6 এ আসলাম। উইন আর আর টেস্ট ট্রায়াল, ওকে, এটা এখানে থাক। আমরা এই যে এমএসআই এটা ডাউনলোড করে নিব। ঠিক আছে, এইটা 3.6 এর আমরা ডাউনলোড করে আমরা যে কোনো ভার্সন আমরা ডাউনলোড করতে পারি এখান থেকে। এই যে 5.1 আছে, 2 আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি ডাউনলোড করব 5, 4. এখানে 4.0 আছে, 4.1 আছে, 4.2 আছে, এখান থেকে যার যেটা প্রয়োজন। লেটেস্ট ভার্সন আছে হচ্ছে গিয়ে 5.2, এটা লেটেস্ট ভার্সন আছে। আপনাদের যেটা মনে চায় আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা আসবো কোথায়, এই যে ডাউনলোডে আমরা যেখানে রেখেছি, এই যে এটাকে আমরা ইনস্টল দিব। এখন এর উপর ডাবল ক্লিক করব, মনোযোগ সহকারে দেখবেন। এই যে এখন আমরা নেক্সটে চলে যাব, আবারও নেক্সটে চলে যাব, এখন ইনস্টল দিব। এখন এটা ইনস্টল হবে। ঠিক আছে, এই যে আমরা ইয়েসে ক্লিক করে দিব, আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে। আরেকটু সময়, সব ফাইলগুলো কপি করতেছে, একটু সময় নিয়ে আপনারা এটা ডাউনলোড করবেন।
এই যে আমাদের ফিনিশ চলে এসেছে, আমরা ফিনিশ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করব, চলেন দেখি আমাদের এই যে ব্লেন্ডার আমরা এখন ওপেন করার ট্রাই করব, দেখি আমাদের ওপেন হয় কিনা। একটু সময় নিচ্ছে, প্রথম ইনস্টল দিলাম তো, আর এটা নতুন ভার্সন, সো একটু সময় নিচ্ছে। এই যে আমাদের চলে এসেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে কিছু কাজ আছে আমাদের, সেই কাজগুলো আমরা করব এবং এটা মনোযোগ সহকারে দেখব। আমরা আগে ব্লেন্ডার কিটটা ইনস্টল দিয়ে নিই। আমরা এখান থেকে ব্লেন্ডার কিট, এই যে ব্লেন্ডার কিট ফ্রি ডাউনলোড করে নিব। আমাদের যেগুলা ফ্রি সেগুলো আমাদের নিতে তো সমস্যা নাই, তাই না? এই যে আমরা ডাউনলোড করে নিলাম, একটু সময় নিচ্ছে। এত সময় নেওয়ার তো কথা না, কেন সময় নিচ্ছে? এই যে ব্লেন্ডার কিট ডাবল ডাউনলোড হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখান থেকে আমরা এডিটে আসবো, এডিট থেকে প্রিফারেন্সেসে আসবো। আমাদের এখানে কিছু কাজ আছে, সিস্টেমে যাব। হ্যাঁ, আমরা এই যে কোডা, এই যে ডাবল করে দিব, তাহলে আমরা অপটিক্স, এই যে ডাবল, এটা ঠিক আছে। এটা এমন রেখে আমরা এখান থেকে সেভ প্রিফারেন্সেসে চলে যাব। ওকে ফাইন। এখন অ্যাড অন, আমরা ব্লেন্ডার কিটটাকে আমরা ইনস্টল দিব। চলেন আমরা ইনস্টল ফ্রম ডিস্কে যাই। আমরা ডাউনলোড করেছিলাম এখান থেকে ব্লেন্ডার কিট। সে ব্লেন্ডার কিট, এই যে ব্লেন্ডার কিট আমরা ডাউনলোড করেছিলাম, এই যে ইনস্টল ফ্রম ডিস্ক, এখান থেকে আমরা ইনস্টল করে নিব। আমাদের অটোমেটিক চলে আসবে, দেখছেন উপরে অটোমেটিক আমাদের ব্লেন্ডার কিটটা চলে এসেছে। ঠিক আছে, আমাদের এমন কিছু সেটআপ আছে যে সেটআপ গুলা আমাদের করতে হবে। সেই সেটআপ গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর ট্রাই করব বা দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। ওকে, ব্লেন্ডার কিটের সুবিধা কি এই বিষয় নিয়ে একটু কথা বলি। ব্লেন্ডার কিটের সুবিধা হচ্ছে, অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ইয়ে দরকার হয়, বিভিন্ন মডেল দরকার হয়, এইচডিআর লাইট দরকার হয়। হ্যাঁ, আমরা এইগুলাকে আমরা এখান থেকে এই যে ব্লেন্ডার কিটের মাধ্যমে আমরা নিতে পারি। ঠিক আছে, বা এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারি। দেখেন, ধরেন আমরা নিব কোনটা, এটা কি মডেল নিব, ধরেন এটা সরি এটা ম্যাটেরিয়ালস, এই যে এখানে আছে ম্যাটেরিয়ালস নিব। ধরেন একটা মডেল, এই যে এইটার কথাই বলি আমরা, এই একটা আমরা চলেন একটু এখানে কাজ করে বেবেলটা দেওয়ার ট্রাই করি। ওকে, আমরা এটাকে নিব। আমরা ধরেন আমরা এখানে চলে আসব, আমাদের ভেন্ডার ভিউতে চলে আসব। এখান থেকে থেকে আমরা সাইকেলস করে দিব। ঠিক আছে, জিপিইউ, সিপিইউ থেকে জিপিইউ করে দিব। ওকে ফাইন। এখন আমরা এটাকে ম্যাটেরিয়ালস দিব। চলেন, ধরেন এটা আছে তো, আমরা এখন আচ্ছা এখানে মডিফায়ারে গিয়ে আমরা একটা মডিফায়ার ইউজ করবো, সেটা হচ্ছে গিয়ে বেভেল মডিফায়ার ইউজ করব। বেভেল মডিফায়ার আমরা ইউজ করব। তো যাই হোক, এখান থেকে আমরা এখন বেভেল মডিফায়ার ইউজ করে আমরা আমাদের কাজটা করার ট্রাই করবো। চলেন, এখান থেকে সেগমেন্ট দিলাম, ধরেন চারটা, সাধারণত চারটা সেগমেন্ট ব্যবহার করলাম। ফ্র্যাকশন অ্যামাউন্টটাকে একটু, আচ্ছা এমন থাক। ঠিক আছে, এইটা থাকলো। এখন আমরা আরো একটা মডিফায়ার ইউজ করব, সেটা হচ্ছে গিয়ে সাবডিভিশন সারফেস।
সাবডিভিশন সারফেস আমরা মডিফায়ারটা আমরা ইউজ করব। ওকে, এখন আমরা এখান থেকে আমরা দেখার ট্রাই করব, কারণ এই পাশে লাইট নেই, এই জন্য কালো দেখা যাচ্ছে। ওকে ফাইন, আমরা এই পাশে লাইট আছে তো আমরা এই পাশ থেকে একটু দেখানোর ট্রাই করি। আমরা লাইটটা একটু বাড়াই দিই, অ্যামাউন্টটা একটু লাইটের অ্যামাউন্টটাকে একটু বাড়াই দিই, পাওয়ার 2000 করে দিই। ওকে ফাইন, আমরা এটাকে ওয়ারফ্রেম দেওয়ার দরকার নেই, এখান থেকে ম্যাটেরিয়ালসটা নেওয়ার ট্রাই করি। চলেন, ধরেন এই ম্যাটেরিয়ালসটা আমরা দিব, দেখছেন ম্যাটেরিয়াল চলে এসেছে। এখন এটার কারণ কি, এমনটা হওয়ার কারণ, কারণ এটা আমাদের যেটা করতে হবে, এডিট মোডে যেতে হবে, ইউভি করা নাই, ইউ প্রেস করে এই যে আমরা স্মার্ট ইউভি প্রজেক্ট করে দিলাম। ওকে, দেখেন এটা ঠিক হয়ে গেছে, দেখছেন ইউভি করলে এটা ঠিক হয়ে যাবে। চলেন আমরা আরো একটা ম্যাটেরিয়ালস দেওয়ার ট্রাই করি, আমরা এই ম্যাটেরিয়ালসটা দেওয়ার ট্রাই করি। এই যে ইউভি যদি আমরা সুন্দরভাবে ইউভি করি তে এইটা থাকবে না, ঠিক আছে, ইউভি করা নাই তো যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। এই যে আমাদের এটা চলে এসেছে। ওকে, আমাদের এটা সোজা হয়ে গেছে। এখন দেখছেন এটা একটা ম্যাটেরিয়াল চলে এসেছে। এমন আমরা সাধারণ অসংখ্য আমরা এখান থেকে ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি, বা এখান থেকে সিন ইউজ করতে পারি, বা এখান এই যে এইচডিআরআই লাইট যারে বললাম, আমি যেটাকে বললাম, এই যে এগুলো তো লক করা, আমরা ফ্রি গুলা নিতে পারি। এই যে ফ্রি ফাস্ট করে দিলাম, শুধু ফ্রি গুলা আসবে। ওকে, আমরা যদি এটা নিয়ে ট্রাই করি, চলেন আমরা একটা, এখানে তো ক্যামেরা আছে, আমরা এখান থেকে ক্যামেরা ভিউতে আসি, লক করে দিই, এটাকে আমরা একটু উপরে ওঠানোর ট্রাই করি। ওকে ফাইন, এখন আমরা যেটা করব, আমরা একটা এইচডিআরআই লাইট নিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো সিন চলে আসলো, সরি, সিন চলে আসলো, আমরা এইচডিআরআই এখান থেকে নিব। এই যে আমরা এখান থেকে এইচডিআরআই লাইট ইউজ করতে পারি চাইলে, ঠিক আছে। এই যে আমরা একটা এইচডিআরআই লাইট ইউজ করলাম, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি, আমরা যে কোনোটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে, লক করা আছে তো। এখন দেখেন আমাদের জিরো। এখন আমরা চাইলে এটাকে আমরা রেন্ডার করতে পারি, চলেন রেন্ডার রিজন দিয়ে দিই। এই যে আমাদের এই জায়গাটুকু রেন্ডার হবে, আমাদের রেন্ডারটাকে একটু সেট আপ করতে হবে। এখান থেকে প্রিফারেন্সেস থেকে আমাদের এটা করে দিতে হবে, তারপরে আমরা কালার ম্যানেজমেন্টের উপর চাইলে আমরা কালার মিডিয়াম হাই কন্ট্রাস্ট দিয়ে আমরা এক্সপোজারটাকে বাড়াইতেও পারি, কমাইতেও পারি। তো এই হচ্ছে কাহিনী, আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিলাম, ট্রান্সপারেন্ট হয়ে গেল। এটা উঠাই দিলে পেছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে, এটা উঠাই দিলে আর থাকবে না, এটা টিক দিয়ে দিলে আর থাকবে না। ওকে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হ্যাঁ, যাই হোক, এখন যদি আমরা এটাকে রেন্ডার দেই, চলেন দেখি কি অবস্থা হয়। এই যে আমাদের এই অবস্থানটা চলে আসলো, ঠিক আছে, আমরা এভাবে ইউজ করতে পারি। এই যে আমাদের একটা রেন্ডার। তো যাই হোক, এর অনেক খুঁটিনাটি বিষয় আছে, আমি আপনাদেরকে দেখানোর বা বোঝানোর ট্রাই করব, স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে, ভিডিওটাকে স্কিপ করবেন না। চলেন আরো কিছু বিষয় দেখানোর ট্রাই, এডিটে যাই, প্রিফারেন্সেস যাই,
আমাদের যেটা প্রয়োজন, ধরেন আমাদের সেল ফ্র্যাকচার প্রয়োজন, সেল লিখে সার্চ দিব, আসতেছে না, তাহলে আমাদের আনতে হবে। হ্যাঁ, গেট এক্সটেনশন, এখান থেকে এই যে এখান থেকে আসতেছে না, আচ্ছা আমাদের এটা কেন আসতেছে না দেখি, এক্সটেনশন থেকে আনতে হবে। হ্যাঁ, অল সেলফ অ্যাক্সেস, সেলফ অ্যাক্সেসটা কেন দিচ্ছে না এখানে, না দেওয়ার কারণ কি? ব্লেন্ডার কিট তো আমরা ডাউনলোড করলাম, বাট এখানে তো আসার কথা অ্যাড অন, সেলফ অ্যাক্সেস তো এখানে নাই, না থাকলে তো আমাদের এক্সটেনশন থেকে আনতে হবে। আচ্ছা, রিফ্রেশ করলাম, এখান থেকে পুরোটা দেওয়ার কথা, বাট কেন দিচ্ছে না জানি না। আচ্ছা দেখি কেন দিচ্ছে না। এডিট, প্রিফারেন্সেস, গেট এক্সটেনশন, ব্লেন্ডার ওআরজি। আচ্ছা, জানান একটু কেন এটা দিল না, বুঝতেছি না। আমরা যেটা করব, কন্ট্রোল প্যানেলে যাব, গিয়ে আমরা ব্লেন্ডারটাকে আনইনস্টল করে দিব। ঠিক আছে, ব্লেন্ডারটাকে আমরা আনইনস্টল করে দিব। অবশ্যই আসবে, কেন আসবে না? এটা তো দেখতে হবে যে কেন আসবে না এটা, অবশ্যই আমাদেরকে এটা ফাইন্ড আউট করতে হবে। হুম, আমাদের ব্লেন্ডার আনইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা আবারও ইনস্টল দেব। আমাদের প্রবলেমটা কি, আমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে। একটু সময় নেবে, মনোযোগ সহকারে দেখবেন, করবেন, একটু ধৈর্য সহকারে করলেই হয়ে যাবে।
ওকে, ফিনিশ। আমাদের কোনো কাজ এখানে নাই। আমরা আবার একটু ব্লেন্ডারটাকে ওপেন করে ট্রাই করি। এখান থেকে এডিট প্রিফারেন্সেস, তারপরে অ্যাড অন, সিস্টেমে যাই। ওকে, গেট এক্সটেনশন। এখানে ব্লেন্ডার কিটটাকে নিয়ে আসি। ব্লেন্ডার কিটটা চলে এসেছে। আমরা যদি একটু ওয়েবসাইটে গিয়ে সেলফ অ্যাকসেপ্ট এখানে নাই, বাট এখানে কেন আসতেছে না? আমাদের এটাকে অ্যাডজাস্ট সিস্টেম, HDRI ইনস্টল। আচ্ছা, এটা সুন্দর একটা ইয়ে দিছে যে লাইট আমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারবো যদি আমাদের ওটা থাকে আর কি। ভিউপোর্ট, আচ্ছা যাই হোক, এক্সটেনশন এখানে হয়তো বা একটু প্রবলেম আছে যার কারণে এটা আসতেছে না। এই প্রবলেমটা কি, যে আমি অফলাইন করে দিয়েছিলাম এটার জন্য মনে হয় আসতেছে না। যাই হোক, আসবে, একটু সময় নিয়ে খুঁজতে হবে, ঠিকই চলে আসবে। ওকে, এটা তো ব্লেন্ডার কিট। সবই ঠিক আছে, বাট এক্সটেনশন কেন নাই? সবই তো ঠিক আছে। সিস্টেম, আমরা একটু রিসেট দিয়ে দিই, দেখি কি অবস্থা আসে। রিসেট দিয়ে দিলাম না, উইন্ডোজ থেকে যে রিসেট দিতে গেলে এই যে নিউ ওয়ার্ক ওয়ার্কপ্লেস আছে, হ্যাঁ, ওটা নিউ উইন্ডোজ,
এখান থেকে আপনারা রিসেট দিয়ে দিবেন, রিসেট দেওয়ার পর দেখি গেট এক্সটেনশন, তাও তো আসে না। এক্সটেনশন কেন? অ্যাড অন থেকে আমাদের যেগুলা প্রয়োজন আমরা শুধু এই যে টিক মার্ক দিয়ে আমরা সেভ করে দিব, ঠিক আছে। আর এই যে এক্সটেনশন আপনাদের নতুন যখন ইনস্টল দিবেন আপনাদের এক্সটেনশন চলে আসবে, এখান থেকে লিখে সার্চ দিলে, যেমন সেলফ ফ্র্যাকচার এভাবে লিখে সার্চ দিলে এখানে চলে আসবে, আপনারা জাস্ট ক্লিক করে ইনস্টল দিয়ে নেবেন, শেষ, আর কোনো কাজ নাই। বিভিন্ন মডেল এগুলা, ঠিক আছে, আপনারা এখান থেকে বিভিন্ন মডেল নিয়ে কাজ করতে পারবেন। ধরেন এখান থেকে একটা মডেল নিই, জুতা, এইটারে নিলাম, দেখেন এখানে ওটা চলে আসবে, এই যে চলে এসেছে, ঠিক আছে। আমরা যদি একটু এখানে যাই বা একটা এইচডিআরএল লাইট দেই, ধরেন এই এইচডিআরএল লাইটটা দিলাম, আমরা এখানে এটাকে দেখতে পারবো, ঠিক আছে। আমরা বিভিন্ন মডেল নিয়ে কাজ করতে পারবো। তো আমরা এখানে যেহেতু এই মডেলগুলো অনেক হাই পলি হয়, আপনার ফ্রি কি লো পলি দিবে? কখনোই দিবে না, ঠিক আছে। মডেলগুলো অনেক হাই পলি হয়, সো এইগুলো নিয়ে তেমন একটা কাজ করা যায় না, বুঝছেন। তেমন একটা কাজ করা যায় না, জাস্ট আপনি একটা কাজের জন্য রেন্ডার দিলেন, অতটুকুই আপনি এটা ইউজ করতে পারবেন, তাছাড়া পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ অনেক কিছু দেখাবো বা দেখানোর ট্রাই করলাম বা দেখানোর ট্রাই করব। মনোযোগ সহকারে ভিডিওগুলা দেখবেন বা ভিডিও দেখবেন, ভিডিও কেউ স্কিপ করবেন না, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।